হাই, কি খবর? কেমন আছো সবাই? আচ্ছা, এই রান্নাটা দেখে কি টেম্পটিং লাগছে? খেতে কি ইচ্ছে করছে? আচ্ছা বলো তো, এটা কি মাছ? আচ্ছা, বেশি পরিশ্রম করতে হবে না মাথার, আমি বলে দিচ্ছি। এটা হলো শোল মাছ। আর আমি আজকে বানিয়েছিলাম আলু দিয়ে শোল মাছের দম। তো রেসিপিটা শেয়ার করি নাকি? নাকি জানতে চাইছো না? আচ্ছা, যারা জানতে চাইছো না তারা স্ক্রোল করে দাও। আর যাদের ইচ্ছা করছে চটপট করে দেখে নিই কীভাবে বানায়। তো প্রথমেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর উপকরণে তো দেখলে কী কী লাগবে: আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে রাখা। তারপর কড়াইতে তেল গরম করে ভালোভাবে এই মাছগুলোকে ভেজে তুলতে হবে। শোল মাছ কার কার পছন্দ নয় সেটা কমেন্ট করে আমাকে জানিও। আমার আবার যেই মাছে কাঁটা থাকে না সেই মাছ খুব ভালো লাগে। ভীষণ খেতেও টেস্ট হয়, আর কি রিল্যাক্সিং, যে কাঁটা লেগে যাবে সেই ভয়টা নেই। তো আমার এই মাছটা এই কারণে ভীষণ ভালো লাগে। ঠিক এই রকমই ধরো ভেটকি, আরও যা সব মাছ আছে যাতে প্রচুর কাঁটা থাকে না, সেই মাছগুলো ভীষণ ভালো লাগে। তা বলে ইলিশ মাছ বাদ দেওয়া যাবে না, যতই কাঁটা থাকুক, কি তাই তো? আচ্ছা, মাছগুলোকে তুলে সেই তেলের মধ্যেই আমি আলুগুলোও দিয়ে দিলাম ভাজার জন্য। আর আমি কিন্তু আলুর মধ্যে নুন হলুদ কিছুই মাখাইনি। ওই মাছ ভাজার সময় তেলের মধ্যে যেটুকু নুন হলুদ গেছে তা দিয়েই হবে। বেশি নুন সমস্ত স্টেপে দিতে নেই, তাহলে রান্নায় নুন বেশি হয়ে যায়। আবার যারা নুন খেতে বেশি পছন্দ করো তারা দিতেই পারো। তো এই আলুগুলোকে ভালো করে ভাজতে হবে, মানে বেশ ভালো করে, যাতে এই ভাজতে ভাজতেই 80% সিদ্ধ হয়ে যায়। কারণ এটা দম তো, বেশিক্ষণ জল দিয়ে, অনেক জল দিয়ে ফোটাবো না, তাই যতটা সম্ভব ওই ভেজেই করব। আর এবার মেন রান্নাটা শুরু করব। তাই জন্য আমি তেলটা কমিয়ে নিলাম, কড়াইতে অনেকটা তেল ছিল। আচ্ছা, আমি এখানে ফোড়নে অল্প করে গোটা গরম মশলা দিয়েছি, এই 3টে ছোটো এলাচ আর একটা একটু দারচিনি তেলে দিলে দেখবে ভীষণ সুন্দর গন্ধ হয়। ওই 20-25 সেকেন্ডের মধ্যে, ওই 20-25 সেকেন্ড ওয়েট করবে, তারপর এই পেঁয়াজ কুচি দিয়ে দেবে, একদম রাফলি চপড। কোনো ভীষণ আর্টিস্টিক ব্যাপার নেই পেঁয়াজ কাটার মধ্যে। ভালো করে চপ করে এটা দিয়ে দেবে, আর একটু ওয়েট করবে যেন ভালো করে ভাজা হয়। দেখো, তোমরা চাইলে আর একটু বেশি তেলে রান্না করতেই পারো, তাতে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু স্বাস্থ্যপ্রদ যতটুকু হয় আমি সেটা দেখাচ্ছি। একটু ওয়েট করবে। দেখো, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। তোমরা তো এতদিনে জানোই ভালো করে আমি বেশি শুকনো লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো রান্নায় ব্যবহার করি না, আমাদের বাড়িতে কারোরই ভালো লাগে না, তো কাঁচা লঙ্কার ব্যবহারই বেশি। কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম রসুন বাটা এবং আদা বাটা। এবার এইটাকে হাই ফ্লেমে ভালো মতো কষাতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়াটা ভীষণ জরুরি, না হলে কিন্তু এই রান্নাটা একদমই ভালো লাগবে না। আগেই বললাম, বেশি কিন্তু জল দিয়ে অনেকক্ষণ ফোটানোর ব্যাপার এটাতে নেই। সুতরাং প্রতিটা স্টেপ ভীষণ মাইন্ডফুলি এবং যত্ন সহকারে করতে হবে, আর একটু ধৈর্য নিয়ে। আচ্ছা, পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর আমি ওর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। তারপরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো এবং অল্প একটু চিনি আর পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এবার এটাকেও মশলাটাকে কষাতে হবে। আচ্ছা, এই রকম সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিয়েছিলাম। যখনই শুকনো মশলা দেওয়া হয়, মানে গুঁড়ো মশলা দেওয়া হয়, তখন কিন্তু গ্যাসের ফ্লেম কম করে দিতে হয়, হাই ফ্লেমে করতে নেই, তাহলে কিন্তু মশলা পুড়ে যায়। তো দেখো, আমার মনে হলো মশলার মধ্যে একটু জল দেওয়ার প্রয়োজন ছিল বলে আমি একটু জল দিলাম, তাতে মশলা কষানোটা বেশি ভালো হয়। তো আমার মশলা কিন্তু কষে গেছে, দেখে বুঝতে পারছো যে সাইড থেকে তেল বেরিয়ে গেছে। তো আমি এরপর দিয়ে দিলাম টমেটো। যেহেতু নুন দেওয়া ছিল, আমি এর ওপর থেকে আর কিছুই দিইনি। তো টমেটো দিয়ে আমি আলুটাও দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আমি কিন্তু থালা চাপা দিয়ে এটাকে গলার জন্য ওয়েট করিনি, আমি কিন্তু একদমই দিয়ে দিয়েছিলাম আলুটা। তো এইবার ওর মধ্যে আরেকটু জল অ্যাড করে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন আমাদেরকে থালা চাপা দিতে হবে একটা। তারপর ওয়েট করতে হবে প্রায় 12 মিনিট মতো। তার মধ্যে যেটুকু আলু বাকি ছিল সিদ্ধ হতে সেটা হয়ে যাবে, মশলাটা আরও ভালো করে কুক হয়ে যাবে, এবং টমেটোগুলো দেখে বুঝতেই পারছো ভীষণ ভালোভাবে গলে গেছে। আশা করি দেখে বুঝতে পারছো এখানে এই অবস্থায় রান্নাটা, দেখেছো আলুটা কি সুন্দর গলে গেছে, রান্নাটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মাছটা অ্যাড করে দেব।
যে মাছগুলো ভেজে রেখেছিলাম। দেখো ভালো করে এবার মাছটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। চিন্তার কিছু নেই, মোটামুটি হালকা হাতে করবে। মাছটা যতই ভাজা হোক, শোল মাছ একটু শক্ত হয় অন্য মাছের তুলনায়, চট করে কেটে বা ভেঙে যায় না। তো পরিমাণ মতো জল দিয়েছি, দেখো আমি সব মিলিয়ে 1.25 কাপ জল দিয়েছি। এই কাপটা হলো 250 ml-এর। তো দিয়ে আমি একদম গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে, আর এই সময় কিন্তু গরম মশলা গুঁড়োটা দিতে হবে, রান্না শেষে দিলে সেই ফ্লেভারটা ভালো বেরোয় না। আর এটা আমার বাবা, তখন বাবা স্যালাড কাটছিল লাঞ্চের জন্য, তাই ভাবলাম বাবাকেও একটু দেখাই। আর বাবা বলছিল তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। তো এইভাবে মশলাটা ভালো করে মিশিয়ে থালা চাপা দিয়ে 15 মিনিট ওয়েট করবে, যাতে বেশ ভালো করে মাছটা নরম হয়ে যায়, যেহেতু বেশি জল দেওয়া হয়নি। দেখো 15 মিনিট পর খুললাম, মাছটা দেখে বুঝতে পারছো আদতে কতটা নরম হয়েছে। আর ব্যাস, গরম গরম ভাতের সাথে সার্ভ।